Hi guys, this is Sam Rai and you are watching Mission to Success. আজ তোমাদের এই ভিডিওতে জানাবো যে রামধনু কী কারণে তৈরি হয়। রামধনু কী কারণে তৈরি হয় তা বোঝার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে প্রিজম কী। তো প্রিজম হলো একটি 3D আকৃতির উপাদান, যার মধ্যে দিয়ে যেমন পিরামিড দেখেছ সেরকমই প্রিজম একটি আকৃতি যার মধ্য দিয়ে যখন আলো যায়, মানে একটি সাদা আলো, সূর্যের আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন 7টি আলোতে ভেঙে যায়। 7টি আলো কী কী তা তোমরা পড়েছ, বেনিয়া সহকলা, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, বা আমরা একে চিনি ভিবগিওর বলে। তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার না বেগুনি আলোর। একদম নিচে দেখতে পাচ্ছ বেগুনি আলো রয়েছে আর একদম অপর রয়েছে লাল আলো। তা আমরা যখন রামধনু দেখতে পাই তখন এর রঙগুলি থাকে, কিছু কিছু রং সংমিশ্রণ হয়ে, যেমন নীল, বেগুনি, তারপর আকাশি, এগুলি প্রায় একসাথে সংমিশ্রণ হয়ে একটি আলো আমরা দেখতে পাই নীলচে। আর ওই লাল, অরেঞ্জ, হলুদ একসাথে কিছু রঙগুলি মিক্স হয়ে একটি আলো এইভাবে দেখতে পাই। তো আমরা প্রায় সব আলো দেখতে পাই না, 3 থেকে 4টে আলো যার বর্ণ আমরা দেখতে পাই। তো এখানে সূর্যের আলো যখনই কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন 7টি আলোতে ভেঙে যায়। তো এই আলোর এই যে ভেঙে যাওয়া, তো এই আলোর এই বৈশিষ্ট্যকে বলা হয় আলোর বিচ্ছুরণ, ইংরেজি যাকে বলা হয় ডিসপারশন অফ লাইট। তো এই 7টি আলোতে ভেঙে যাওয়ার নিয়মকে বলি আমরা ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের কারণে আমরা রামধনু দেখতে পাই। যখন দেখো পরের চিত্রে, এখানে দেখতে পাচ্ছ ডান ধারে রয়েছে একটি জলকণা আর 42 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর বাঁ পাশে রয়েছে আমাদের রামধনু। তো যখন সূর্যের আলো ওই জলকণার মধ্যে দিয়ে যায়, আচ্ছা বৃষ্টিপাত যখন হয়, বৃষ্টির পরবর্তী সময়ে বৃষ্টিপাত হয়ে গেল, তারপরে কিছুক্ষণ পরে আমরা রামধনু দেখতে পাই। আর রামধনু কোন দিকে দেখতে পাই? সূর্য যেদিকে রয়েছে তার বিপরীতে, সূর্য যেদিকে আছে তার বিপরীতে আমরা রামধনু দেখতে পাই। আর যখন সূর্যের আলো ওই জলকণা, যদি কিছু পরিমাণ জলকণা, মানে বৃষ্টিপাত কিছু পরিমাণ হচ্ছে আর সূর্যও ঢেকে সেই সময় নেই, সূর্যের আলো আসছে, তো এতে কি হয় না, সূর্যের আলো যখন ওই জলকণার মধ্যে দিয়ে যায় তখন হালকা প্রতিফলিত হয় এবং কিছুটা বেঁকে গিয়ে, মানে প্রতিসরণ কোণে বেঁকে গিয়ে আমাদের চোখে পড়ে 42 ডিগ্রি কোণে রামধনু। তা আমরা কোনো রামধনুকে দেখি আর তার যে কোণ উৎপন্ন হয়, কতটা বাঁক নিয়ে রামধনু তৈরি হবার সময় সেটি 42 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে রামধনু হওয়ার কারণ হলো এই প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হওয়া। প্রিজম এখানে কোনটি না, প্রিজম এখানে হলো জলকণা। আর প্রিজম তোমাদেরকে জানালাম যে প্রিজম কি। প্রিজম এমন একটি আকৃতি যার মধ্যে দিয়ে যখন সূর্যের আলো যায় তখন 7টি আলোতে, মানে 7টি বর্ণে ভেঙে যায়। সেই কাজটি এখানে জলকণা করছে। রিফ্র্যাকশন অফ লাইট থ্রু রেনড্রপ, এখানে যখন রামধনু তৈরি হয় তা আলোর 3টি বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই। তা আলো প্রথমত হয় আলোর বিচ্ছুরণের কারণে আমরা রামধনু দেখতে পাই। আর আলোর প্রতিফলন হয়, প্রতিফলন হওয়ার পর আলোর প্রতিসরণ হয়। এইভাবে তৈরি হয় রামধনু। রামধনু 2 রকমের হয়, একটি প্রাথমিক, তারপর দ্বিতীয়। প্রাথমিক রামধনু 42 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর দ্বিতীয় রামধনু সেটি 55 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
আর প্রাথমিক রামধনুতে কি হয় না, প্রাথমিক রামধনু আমরা স্পষ্ট দেখতে পাই, দ্বিতীয় রামধনু ততটা স্পষ্ট হয় না, কিছুটা অস্পষ্ট, মানে একদম শেষের দিকে যেটি রামধনুটি আস্তে আস্তে অদৃশ্য হয়। রামধনুর আলোটির কারণ জানলে, এবার দেখো আরেকটি কিছু তথ্য যেটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে। আমরা লাল আলো থেকে বেগুনি আলো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হয় তার ডিসপারশন বা বিচ্ছুরণ সবচেয়ে কম হয়, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার বিচ্ছুরণ বেশি হয়। মানে